আচ্ছা, তো আজকে আপনাদের হোমওয়ার্ক চেক করার দ্বিতীয় ক্লাস। আপনাদের সাপোর্ট দেওয়া হবে, পাশাপাশি হোমওয়ার্ক চেক করা হবে। আমাদের প্রথম ক্লাসটা ছিল ইন্ট্রোডাকশন টু এআই, যেখানে আমরা এআই দিয়ে ওয়েবসাইট বানানো, গেম বানানো, অ্যাপ বানানো, বিভিন্ন টাইপের কাজ শিখেছি। দ্বিতীয় ক্লাসটা ছিল এআই কন্টেন্ট ক্রিয়েশন, যেখানে আমরা ইমেজ বানানো, মিউজিক বানানো, ভিডিও বানানো এইসব দেখেছি। সেই দ্বিতীয় ক্লাসের হোমওয়ার্ক আপনারা কারা কারা সাবমিট করেছেন সেটা আমি এখন চেক করব। পাশাপাশি আপনাদের যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো কিন্তু আমি দেখার চেষ্টা করব। তো আমি আমার স্ক্রিনটা আবার শেয়ার করি। আমি এখন চলে যাব এসআর ডিমআইটি পাবলিক গ্রুপটাতে। আচ্ছা, আজকে এসআরডিএমএটি পাবলিক গ্রুপ আমি এআই কন্টেন্ট ক্রিয়েশন গ্রুপটা দিয়ে আজকে শুরু করি। আচ্ছা, দেখি যে আপনারা কি কি বানাচ্ছেন। একেবারে রিসেন্ট পোস্ট গুলো আমি একটু দেখবো। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি হোমওয়ার্ক সাবমিশন 12 দিনের ফ্রি ক্লাস দ্বিতীয় দিন। 75 ব্যাচের স্টুডেন্ট আজকে দ্বিতীয় দিনের হোমওয়ার্ক সাবমিট করেছি। এখন যেখানে আমার ক্লাসে শেখার টপিকগুলো নিজে হাতে প্র্যাকটিস করেছি। আচ্ছা, তো দেখি যে উনি কি কি বানিয়েছেন। Black and rich, know they watch that shit. I ain't even gon' get mad. I'm young, black and rich. He tryna sell me lies, bitch. আচ্ছা, ভিগল দিয়ে উনি একটা ভিডিও বানিয়েছেন, সো হোমওয়ার্কে একটা কাজ করেছেন। আচ্ছা, দ্বিতীয়টা উনি পিক্সভার্স দিয়ে বানিয়েছেন। হোমওয়ার্কের আরেকটি কাজ উনি কমপ্লিট করেছেন। আচ্ছা, উনি পিক্সভার্স দিয়ে আরো একটি ভিডিও বানিয়েছেন, কারণ হোমওয়ার্কে দুইটা পিক্সভার্সের ইফেক্ট ব্যবহার করার কথা বলা হয়েছিল। তো উনি দুইটা ভিডিও বানিয়েছেন। দেখি যে উনি জেমিনি এবং চ্যাট জিপিটি দিয়ে কি কি ইমেজ বানাচ্ছেন। এটা জেমিনি দিয়ে তৈরি করেছেন। এটাও মনে হয় জেমিনি বা চ্যাট জিপিটি কোনো একটা দিয়ে তৈরি করেছেন। এই ইমেজটা চ্যাট জিপিটি বা জেমিনি দিয়ে তৈরি করে, মানে এআই ইমেজ বানিয়ে দেন এই এআই ইমেজটাকে উনি ভিডিওতে কনভার্ট করেছেন। সাবাস, খুবই ভালো কাজ করেছেন। এটা হলো কার্টুন ক্যারেক্টারকে বাস্তবে আনার ইমেজ থেকে মানে রিয়েলিস্টিক ইমেজ বানানো। এখানে উনি গান তৈরি করেছেন। এখানে বাংলা এবং ইংরেজি দুইটা গান তৈরি করেছেন। মেড উইথ সোনো। ওনার গানটা একটু শুনি দেখি কি তৈরি করলেন। প্রবৃদ্ধি বাংলাদেশের অর্থনীতি বর্তমানে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এই প্রবৃদ্ধির প্রধান কারণ হলো তৈরি পোশাক শিল্প এবং রেমিটেন্সের। আচ্ছা, Know they watch that shit. ঠিক I আছে। ain't even gon' get mad. তো উনি ইমেজ ভিডিও থেকে শুরু করে মোটামুটি সবগুলা কাজই খুবই খুবই ভালো কাজ করেছেন। ওনারটা আসলেই ভালো হয়েছে। আমি একটু হারাই ফেললাম কোথায় ওনারটা। ওনারটাতে আমি একটা লাভ রিয়েক্ট দিই। আপনার কাজ খুব ভালো হয়েছে, আপনার কাজ খুবই ভালো হয়েছে, কারণ ওনার কাজটা আমার ভালো লাগছে। আচ্ছা, এরপর হলো আরেকজন ক্লাসের রেকর্ডিং আপলোড করেছে, সাব্বির হাসান রিফাত। আচ্ছা, ক্লাসের রেকর্ডিং এর পাশাপাশি উনি কি নিজের কাজগুলো দিয়েছেন না? আচ্ছা, মনে হয় না। আচ্ছা, সমস্যা নেই, উনি ক্লাসের রেকর্ডিং দিয়েছেন, এটাই অনেক। এরপর আমরা চলে যাই নেক্সটে। এমডি সুজন, উনিও ক্লাসের রেকর্ডিং দিয়েছেন। ওনারটাও ভালো হয়েছে। ওটাতে আমি একটা লাভ ব্রেক দিয়ে রাখি। নামই তো সরতেছে না, হ্যাঁ। লাভ ব্রেক, ওকে। তারপর মার্জানা আক্তার লামিয়া, উনি কি করেছেন দেখি। গান তৈরি করেছেন, ওকে। ইংরেজিতে একটা, বাংলা একটা। তারপর সেলিব্রিটি দিয়ে ইমেজ তৈরি করেছেন। জেমিনি ইমেজ, চ্যাট জিপিটি ইমেজ, সেগুলো তৈরি করেছেন। পিক্সভার্স এবং ভিগল কোথায়? ওনার কাজ ভালো হয়েছে, বাট পিক্সভার্স এবং ভিগল এই দুইটার উনি কাজ কিন্তু করেন নাই। পিক্সভার্স এবং ভিগলের কাজটা উনি করেননি। হয়তো অন্য কোনো পোস্টের মাধ্যমে করতে পারেন, এই পোস্টে নাই। তবে যা কাজ করেছেন এটার জন্য ভালো ভালো হয়েছে। এরপর হলো আমি দেখতে পাচ্ছি যে ক্লাস 2 হোমওয়ার্ক 2, ও এটা হলো আমাদের রানিং ব্যাচের স্টুডেন্ট, তাদের কিছু হোমওয়ার্ক উনি করেছেন। আচ্ছা, আমরা জাস্ট ইয়ারটা দেখি, আমাদের অনলাইন সেমিনার এটা দেখি। তো অনলাইন সেমিনারে দেখতে পাচ্ছি এটা হলো অনলাইন সেমিনারের কোন একটা এআই। উনি হয়তো বা কোনো কার্টুন ক্যারেক্টারকে বাস্তবে নিয়ে এসেছে, তারপর এখানে লিটন দাসের উপর একটা ইমেজ তৈরি করেছে, ব্যাটের প্রমোশন টাইপের। আচ্ছা, তারপর হলো মোজোর বোতলের মোজোর বোতলের কালার চেঞ্জ হয়ে গেছে। অরেঞ্জ জুস, উনি অরেঞ্জ জুসের একটা ইমেজ তৈরি করেছে। জেমিনি দিয়ে এই টাইপের একটা ইমেজ তৈরি করেছে। It's been a পিক্সভার্স। long day without
মাসুদ আর ভালো হইলো Voila, না। magic, voila. মাসুদ ভালো হয়ে যাও। আচ্ছা, গান। আচ্ছা, উনি সবগুলো কাজ পারফেক্টলি কমপ্লিট করেছেন, সবকিছু সুন্দর হয়েছে ওনার। প্রত্যেকটা জিনিস আমার খুব ভালো লাগছে, উনি খুব ভালোভাবে নিজে ক্রিয়েটিভ ওয়েতে এই কাজগুলো করেছেন। সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করেছেন। আপনারটা আমার খুব ভালো লেগেছে। আপনার কাজ ভালো হয়েছে। শুধু মাসুদ তো তাই ভালো হইলো না, বাকি কাজ খুব ভালো হয়েছে। আচ্ছা, দেখি এখন আর কি কি ভিডিও। মাহিন আব্দুল্লাহ, ওনার ভিডিওটা দেখি। আচ্ছা, এরপর নিচে যাই। গুগল এআই, স্পাইডারম্যান, ম্যাটাডোর, উডমার্ক। ওকে, ওকে। বাপ্পার আজকে দিয়ে বানিয়েছে। এটা জেমিনি দিয়ে তৈরি করেছে। তারপর চ্যাট জিপিটি দিয়ে বিভিন্ন ইমেজ বানাইছে। সুনো দিয়ে গান টান বানাইছে। সবগুলো কাজ উনিও ভালোভাবে করছে। ভিগল, সুনো, চ্যাট জিপিটি সবকিছুর কাজ কিন্তু উনি খুব ভালো করেছেন। ওনারটা কোথায়, এই যে এইটা। আচ্ছা, এখন আমি যেটা করব, ওনারটাতে একটু লিখে দে আপনার কাজ আমার ভালো লেগেছে। লেগেছে। আপনার কাজ আমার ভালো লেগেছে। ওনার কাজটা আমার আসলেই ভালো লাগছে। সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করেছেন, পাশাপাশি ক্রিয়েটিভিটি দেখাইতে পারছেন। আমি ক্লাসে যেরকম দেখাই সেগুলো তো ব্যবহার করবেনই, পাশাপাশি নিজে থেকে করবেন। যেমন উনি বাপ্পারেজের ফটো ব্যবহার করেছেন। আমি যদি ক্লাসে আহ সাকিব খান দেখাই, তাহলে আপনি যদি সাকিব খানের এই ফটো ব্যবহার করেন, তাহলে কিন্তু আলাদা কিছু হইলো না। তো উনি ইউনিক করেছে, ভালো লাগছে। আবার ক্লাসের রেকর্ডিং আপলোড করেছে, সেটাও ভালো হয়েছে। মানে সবগুলো হোমওয়ার্ক উনি কমপ্লিট করেছে। নাহিদ হোসেন, উনি ক্লাস ওয়ানের হোমওয়ার্ক কমপ্লিট করেছেন। আমরা শুধু আজকে ক্লাস টু এর গুলো দেখবো। আচ্ছা, এটা একটু দেখি। এটা কোন কার্টুন থেকে তৈরি করা হয়েছে এটা আমি এক্স্যাক্টলি বুঝতে পারতেছি না, বাট খারাপ হয়নি, ভালোই হয়েছে। আচ্ছা, এরপর কি এটা? এটা হয়তোবা জেমিনি দিয়ে তৈরি করেছে, নিজের মন মতো বানানো। এগুলা হয়তোবা জেমিনি দিয়ে তৈরি করেছে। All around my room, my world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. এইটা ভালো হয়েছে, সেই। কোকা, কোকা বুর্রা, কোক। এটা কি লিখছে আমি চাই না। এটা কি লিখছে? তবে খারাপ না, সাকিব আল হাসানকে দিয়ে করছে। আর এটা খারাপ না। এটা মনে হয় শিবা না কি যেন একটা কার্টুন ছিল, ওই সাইকেল নিয়ে দৌড়াদৌড়ি করে, ওরকম কিছু হয়তো বা। ওই কার্টুনটা তৈরি করছে। ভালো হয়েছে, ওনার কাজও ভালো হয়েছে। ভিগল দিয়ে করছে, সবকিছু দিয়ে করছে। যাক, ভালো। যা যা কাজ করতেছে খুব ভালোই। আমি দেখলাম যে কাজ করতেছে, মানে ক্লাস তারা বুঝতে পারছে। ক্লাস বুঝতে পারছে, প্র্যাকটিস করতে পারছে। So, আমি একটা একটা কমেন্ট কপি করে রাখি, সবাইকে কমেন্ট দিই, এটা ভালো হয়। আম, আপনার কাজ খুবই ভালো হয়েছে। আপনি একটা লাভ রিয়েক্ট ডিজার্ভ করেন। ওকে, এরপর দেখি আরেকজনকে। রাফসান, রাফসান কি বানিয়েছে? রাফসান তো ছোট ভাই। Hey guys, good news for you. Squid Game Season 3 is on Star Cineplex. আচ্ছা, Hey এরপর guys. মিকি মাউস। I like it. I don't need a reason. Hey guys, good news for you. Squid বাট Game উনি Season ভিগল এবং 3 is পিক্সভার্স দিয়ে শুধু করছেন। উনি এখানে ইমেজ গুলা একসাথে যুক্ত করেন না। একসাথে যুক্ত করলে ভালো হইতো না? আপনার ভিডিওগুলো কিন্তু অস্থির হয়েছে। আপনার জাস্ট একটু ইমেজ গুলো যুক্ত করে দিলে একেবারে 100-তে 100। তো সমস্যা নেই, আপনার কাজ ভালো হয়েছে। যে দেখেন, সবাই কিন্তু ফিডব্যাক দিচ্ছে, আমাদের মডারেটররা কিন্তু অ্যাপ্রুভ করার পাশাপাশি ফিডব্যাকও দিচ্ছে। আমিও এখান থেকে আপনাদের একটু দেখতেছি আর কি, ডাবল চেক করা আর কি বলতে পারেন। এই ছবি এডিট করে দাও, লোকটার প্রোডাক্টের বিজ্ঞাপন দিচ্ছে। দেখি যে সে প্রম্পট দেওয়ার পর কি আসলো। এই যে নেইমারের হাতে
সেভেন আপ বসায় দিছে। তারপর দুইজনের বিয়ে করায় দিছে। এত বড় ডাব গাছে লাউ ঝুলতেছে, ওরে ক্রিয়েটিভিটি! ডাব গাছে লাউ ঝুলতেছে। ভালো ভালো, ভালো হয়েছে, আপনার ইমেজ গুলো খারাপ হয়নি, ভালো হয়েছে। আচ্ছা, কোথায় গেল আপনার? আমি একটা করে দেখি আর এগুলো সরে যাচ্ছে। ভিডিও রেকর্ড করেছেন, খুবই ভালো করে কাজ করেছেন। আচ্ছা, আপনাদের এমনি গতকালকে ক্লাস বুঝতে কোনো সমস্যা হয়েছে? আপনাদের একটু কোয়েশ্চেন গুলো দেখি তো। গুগল থেকে ইমেজ ডাউনলোড করতে পারছি না। গুগল থেকে ইমেল ইমেজ সার্চ করে আপনি চেপে ধরে রাখলেই তো ডাউনলোড করার অপশন চলে আসে। কমেন্ট বাংলায় করেন। আমি কমেন্ট ইংরেজিতে করলে কি কোনো সমস্যা, বা বাংলিশে করলে কি খুব সমস্যা? অনেক বেশি খারাপ লাগতেছে। আচ্ছা, আমি আপনারটাতে চেষ্টা করব বাংলায় করতে। আমারটা বলেন অ্যাপ্রুভ করতে। আচ্ছা, আসলে অ্যাপ্রুভ তো হেড অফিস থেকে করা হচ্ছে, তো তারা সময় মতো সবাই সবগুলাই অ্যাপ্রুভ করে দিবে, সো এত টেনশন নেওয়ার কিছু নাই। আমি যতগুলো আমার সামনে পাচ্ছি দেখতেছি, আর বাকিরা কিন্তু মডারেটররাও চেক করতেছে, সো সমস্যা নাই। স্যার, ভাই আমার পোস্টটা অ্যাপ্রুভই করেন না। আসলে অ্যাপ্রুভ হবে এটা আপনার ওই ইয়া থেকে করা হচ্ছে, হেড অফিস থেকে প্রত্যেক প্রত্যেক ঘন্টায় ঘন্টায় শয়ে শয়ে আপনার হোমওয়ার্ক অ্যাপ্রুভ করা হচ্ছে। আপনি কি মনে করেন কালকে 70,000 মানুষ আমাদের এই লাইভ দেখছে? 70,000! যদি এর 10%ও মানুষ হোমওয়ার্ক দেয়, মানে 7,000 যদি হয়, বুঝতে পারছেন কি পরিমাণ হোমওয়ার্ক? এই একদিনও হয় না এখনো। এই কয়েক ঘন্টার মধ্যে কত হাজার হাজার হোমওয়ার্ক জমা পড়তেছে, তো এগুলো অ্যাপ্রুভ হইতে তো সময় লাগবে। একটু ধৈর্য ধরেন, আপনার লাইফটা শেয়ার করে রাখেন, তাহলে এই হোমওয়ার্ক কি কি হচ্ছে না হচ্ছে সেগুলো আপনারা দেখতে পারবেন। এই হোমওয়ার্ক চেক করা প্লাস বিভিন্ন প্রবলেমের সলিউশন যেগুলো দিচ্ছি, আপনার লাইফটা শেয়ার করে রাখলে নিজের প্রোফাইলে দেখতে পারবেন। স্যার, আমারটা মাত্র দেখলেন। ও, খুবই ভালো, আপনার ভালো কাজ হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা আমি পেয়ে গেলাম, দেখি। প্রাণ ম্যাঙ্গো ড্রিঙ্ক। বাংলাদেশি খেলোয়াড়দের দিয়ে ভালোই অনেকে বানাচ্ছে দেখতে পাচ্ছি। প্রাণ ম্যাঙ্গো ড্রিঙ্ক, আচ্ছা। ভিগল অ্যাপ ইউজ করতে পারছেন না কেন? ভিগল অ্যাপটা জাস্ট ইনস্টল করেন, ফোনে আছে ভিগল অ্যাপ, ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, সামনে এটা আছে, এটা দেখি। জাস্ট এনার্জি ড্রিঙ্ক, হাইড্রো ফুয়েল, ওকে। বিফোর আফটার, টম এন্ড জেরি রে মানুষ বানায় দিছে। এটা ভালো ছিল। তারপর বিফোর আফটার, হ্যাঁ, ভালো। এটা ভালো হয়েছে, বিফোর আফটার এই ইমেজটা ভালো হয়েছে। ওকে, অনেক গান, আমার গানটা মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে, একটু শুনি চলো। तेरे बिना বাহ! अधूरी सी ये जिंदगी हर एक सुबह तुझसे मिलने की बंदगी तेरी हंसी में छुपा है सारा सुकून तेरे बिना हर लम्हा लगे बेसुन तेरे बिना तेरे बिना গানটা ভালো হয়েছে, ওনার গানটা আসলে সুন্দর হয়েছে। উনি খুব ভালো গান বানাইছে, হিন্দি গান বানাইছে। তো ওনারটাতে একটা লাভ রিয়েক্ট দিয়ে দিচ্ছে, উনি লাভ রিয়েক্ট ডিজার্ভ করে। আপনার কাজ খুবই ভালো হয়েছে। আচ্ছা, একজন বলছে যে বাংলায় লিখতে, তো আমি একটু বাংলায় লিখি। মাইন্ড করতেছে হয়তো, বা ওনার ইংরেজি বাংলাদেশে ভালো লাগতেছে না। আচ্ছা, আপনার কাজ খুবই ভালো, ভালো হয়েছে। আচ্ছা, এরপরে দেখি আমাদের আগের ক্লাসের হোমওয়ার্ক গুলোও দেখতে পাচ্ছি অনেকে আজকে জমা দিয়েছেন। একটু ডিলে করে ফেলেছেন, তবে সমস্যা নেই, আপনারা সবাই লাভ রিয়েক্ট ডিজার্ভ করেন। হোমওয়ার্ক যে করছেন, ক্লাসে প্র্যাকটিস যে করছেন, এইটাই তো আমাদের জন্য অনেক। বাংলাদেশে তো মানুষে এই ভালো কোনো কিছু শেখানোই যাচ্ছে না, মানুষের অ্যাটেনশনটা ধরে রাখাই যাচ্ছে না। সেখানে অ্যাটেনশন ধরে রেখে নিজের লাইফ পরিবর্তন করার জন্য আপনি ফ্রি ক্লাস করে যে হোমওয়ার্ক করছেন, এইটাই তো আপনার অনেক বড় একটা থ্যাঙ্কস ডিজার্ভ করেন, লাভ রিয়েক্ট ডিজার্ভ করেন। ওকে, সো আমি এখানে একটু দেখি, এই যে মোটু পাতলু পাইছি, মোটু পাতলু দেখি তো। আচ্ছা, ওনার ইমেজ গুলো, মোটু পাতলু কিং অফ কিংস, মোটু পাতলু কিং অফ কিংস। তারপর হলো গোপাল ভাঁড়, গোপাল ভাঁড়ের ফটো বানিয়েছে। আচ্ছা, মিনা রাজুর ফটো, এই মিনা রাজুর ফটোটা অনেক সুন্দর হয়েছে ওনার। তারপর মেসিরে দিয়ে মোজোর প্রমোশন করাচ্ছে। মিস্টার টুইস্টার প্রমোশন করতেছে হলো রোনালদো।
আর শাহরুখ খান করতেছে ডুডলস এর প্রমোশন। ভালোই, উনি আরো অনেক ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ইমেজ ভিডিও বানিয়েছে, তুমি গানও যাকে বানিয়েছে। ভালোবাসো সে কি জানে তুমি তার জন্য কাঁদো। এআই ভিডিও দিয়ে মনিটাইজ হচ্ছে না, আরে হচ্ছে না বলে, মনিটাইজ করে ইনকামও করা যাচ্ছে, কেন হবে না? Under moonlight, soft and slow. উনি তো অনেক মজার মজার ভিডিও বানাইছে। আচ্ছা, ওনার কাজ আমার খুব ভালো লাগছে। আচ্ছা শুনেন, আপনাদের এআই দিয়ে মনিটাইজ হয়, এআই দিয়ে মনিটাইজেশন পাওয়া যায়, ইনকামও করা যায়, এটার প্রসেস আছে। এবং নতুন যে আপডেটটা আসছে গুগলের, দেখা গেছে অনেকে সেটা বুঝতেও পারে না। এখানে কি করতে বলছে, এখানে বলছে লো ইফোর্টের কোনো ভিডিও না বানাইতে। লো ইফোর্টের ভিডিও মানে হলো আপনি জাস্ট একই টাইপের ভিডিও, মনে করেন একজন ছুরি দিয়ে আম কাটতেছে, এই টাইপের একশোটা একশোটা ফলের আলাদা 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 ভিডিও বানায় আপনি ইউটিউবে শুধু আপলোড করে রাখবেন, এটা লো এফোর্টের ভিডিও। আপনি স্টোরি টেলিং টাইপের ভিডিও বানাবেন, একটা সুন্দর স্টোরি, দেখেন না বিভিন্ন ক্যাট স্টোরি, ডগ স্টোরি, অথবা খরগোশের স্টোরি টাইপের কন্টেন্ট, এআই কন্টেন্ট ইউটিউবে দেখা যায়, ইউটিউবে, ফেসবুকে, টিকটকে। তো ওই টাইপের স্টোরি বেসড কন্টেন্ট বানাবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। বুঝছেন, মানে একটু এফোর্ট দিয়ে কন্টেন্ট বানানোর কথা বলতেছে, এফোর্ট ছাড়া, এফোর্টলেস কন্টেন্ট ইউটিউব বলতেছে যে এগুলো আমরা মনিটাইজেশন করব না, কারণ এফোর্টলেস কন্টেন্টের আসলে কোনো ভ্যালু নাই। বুঝছেন, ওরা চাই যে ভালো ভালো ইউনিক কন্টেন্ট ক্রিয়েটর হোক, নতুন নতুন আইডিয়া নিয়ে স্টোরি বানাক, বা সেগুলোর উপর এআই কন্টেন্ট বানাক। এখন ওইটা এআই হোক অথবা নর্মালি ভিডিও হোক, এফোর্টলেস কন্টেন্ট তারা মনিটাইজ করবে না। আচ্ছা, একটু দেখি আর কি কি ভিডিও বানিয়েছে কে। I return to the hills where the breeze feels so kind, where peace paints the skies and এই মাটির টানে ফিরে আসি বারবার, সবুজ পাহাড় ডাকে শান্তির আহ্বান, ভাষার গল্পে সংস্কৃতির পায়। আচ্ছা, ইমেজটাও ভালো হয়েছে, ভিডিওগুলোও ভালো হয়েছে, একেবারে রিয়েলিস্টিক টাইপেরই হয়েছে। বাহ, উনি অনেক সুন্দর সুন্দর আর্ট করেছে। পাপি, পাপাই না কি জানি ছিল, পাপাই মনে হয়, পাপাই, ফ্রেশ ওয়াটার। আচ্ছা, বিগল। 5, 6, 7, 8. I'm ready to give up. আচ্ছা, সেই সেই ইমেজ বানাইছে এআই দিয়ে, ভিডিও বানাইছে এআই দিয়ে। Voila, magic, voila, magic, voila, magic, voila, magic. আচ্ছা আচ্ছা, ওনার ওনার কাজ খুবই ভালো হয়েছে, ওনার কাজ আসলেই ভালো হয়েছে, বাট ওনারটা হারাই ফেললাম নাকি? আচ্ছা, এখানে উনি লাভ রিয়েক্ট ডিজার্ভ করে। উনি, আপনার কাজ খুবই ভালো হয়েছে, আমার পছন্দ হয়েছে। তারপর ওনারটা দেখি একটু, সেম এআই দিয়ে ইমেজ বানাইছে ফার্স্টে, তারপর এটারে সিক্স প্যাক বানাইছে, তারপর আর কি বানাইছে। Voila, magic, voila. I like it. I don't need a reason. সেই কুংফু, আরে স্কুইড গেম। তুই কি চাকরি বাকরি করবি না, তোর কি? মানুষ বাঁচানোই তো আমার কাজ। আচ্ছা, ভালো হয়েছে, ওই আমার সেম কনসেপ্টে বানাইছে, ভালো হয়েছে, ওনার কাছে ভালো লাগছে। যখন আপনারা পিক্সভার্সে মাল্টিপল ভিডিও বানাচ্ছেন, আপনার মনে হচ্ছে যে তিনটাতে আপনার পোষাবে না, আপনার তাহলে কি করতে হবে, আপনার একাধিক অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি অ্যাকাউন্ট খুলে ফেলেন একটু বেশি। আপনার যদি পিক্সভার্সে 10টা জিমেল দিয়ে 10টা অ্যাকাউন্ট থাকে, আপনি প্রত্যেক দিন 30টা করে ভিডিও, মাসে 900 ভিডিও বানাইতে পারবেন। গুগল দিয়ে প্রত্যেক দিন 5টা করে, মাসে আপনি
কয়টা ভিডিও বানাইতে পারবেন? 50, 1500 ভিডিও বানাইতে পারবেন। সো 1500 ভিডিও, 900 ভিডিও গুলো কি কম মনে হচ্ছে? সাকিব আল হাসানের নিয়ে ভিডিও বানানো হয়েছে, এখানে তামিমরে দিয়ে ফটো বানানো হয়েছে, তারপরে এখানে ভিগল এআই দিয়ে ভিডিও বানানো হয়েছে। ইমেজ গুলাও দেখতেছি যে খারাপ হয় নাই, ভালোই হয়েছে। কাজ তো মারাত্মক করছেন আপনারা, মানে ক্লাসের টপিকটা যে এত সুন্দর করে বুঝতে পারছেন এবং সেইটা যে এত সুন্দর করে আপনারা প্রেজেন্ট করতে পারতেছেন, হোমওয়ার্ক করতে পারতেছেন, এটা দেখে না আমার খুব ভালো লাগতেছে। এই জিনিসটা আসলে দেখতে আসলেই ভালো লাগে যে যখন আপনারা ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, সেটা ভালোভাবে বুঝতে পারেন। ওকে, আপনারটা তো একটা লাভ রিয়েক্ট এবং আমি কমেন্টটা করে দিচ্ছি, একই কমেন্ট করতেছে বলে মাইন্ড করেন না। তো আসলে আপনার কাজ ভালো হয়েছে। নাইমের তো মনে হয় গতকালকেও দেখছিলাম হোমওয়ার্ক করছিল। আচ্ছা, তো দেখি ওনারটা, এসআর ডিমাইট। আজকের এসআর ড্রিম আইটি হোমওয়ার্ক আমি সবগুলোই কমপ্লিট করলাম। আপনারা করছেন? আচ্ছা, বাংলাতে ভয়েসটা Yes. তৈরি করেছে VO3 দিয়ে। ওকে, আজকের वार जाएंगे खाली ये तेरे सभी মেসি। আচ্ছা, তারপর আর কি কি করেছেন দেখি। Oh my God! কাজ অস্থির করেছে এটা, ফটো থেকে ভিডিওতে কনভার্ট করা। Sean, at the pop out, Talabat. At the district, Obama, Papa nobody back. আমি পাবো না ছেলে ভাই খালি নামে নয় চিন্তা ধামকে স্বপ্ন আকাশ ছুঁয়ে রয় পাবো না আর বাংলা গানটা ভালো ছিল, ইমেজ গুলোও ভালো হয়েছে। এনজয় লাচ্ছি, সাকিব আল হাসান প্রমোশন করতেছে। আচ্ছা, এটা কোন কার্টুন আমি আসলে বুঝতেছি না। এই যে আম, এটা কি মোটু পাতলু তো না? এটা কোন কার্টুন আমি নন্টে ফন্টে ভুলে গেছি, এরকম একটা কিছু একটা কার্টুন ছিল, নামটা মাথায় আসতেছে না আমার। তবে আপনার কাজ খুব সুন্দর হয়েছে, আপনি অনেক ইউনিক ভাবে কাজ করেছেন এবং আপনি VO3টাও ব্যবহার করেছেন, খুবই ভালো কাজ করেছেন। এরপর দেখি নিচে বিড়াল, সাইকেলের উপর বসে আছে কুকুর, বাঘ, ফটোগুলো ভালোই তৈরি করেছেন, ওনার ফটোগুলো ভালো হয়েছে। এরপর দেখি আমাদের অন্যান্য হোমওয়ার্ক গুলো এখানে দেখতে পাচ্ছি, ক্লাসের রেকর্ডিং দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপর আর কি কি আছে দেখি, এইটা একটু দেখি। আচ্ছা, কি জানি বেবি বস না কি জানি নাম ছিল এটার, ভুলে গেছি নামটা। ওইটার নাম কি জানি, কার্টুন ইমেজ চুজ। আচ্ছা, এইটা রিয়েলিস্টিক ইমেজ বানিয়েছে, এটা ভালো ছিল। আচ্ছা, 7 আপের প্রমোশন। ওকে, গান। ওকে, আচ্ছা, এটা একটু শুনি। When I saw you standing there আচ্ছা, ভালো ছিল গান। গুগল এআই, সেই ফুটবলার। ওরে কাটা নাকি, মানে আরিফিন শুভরে কি বানাইছে। ভালো ভালো কাজ করছেন, ফানি ফানি অনেক মজার মজার কাজ করছেন। আচ্ছা, ওইটা নাট বল্টু না? আচ্ছা, ঠিক আছে, নাট বল্টু। আমি ভুলে গেছিলাম নামগুলা। অনেকদিন আসলে কার্টুন সেভাবে দেখা হচ্ছে না, ছোটবেলায় যেগুলো দেখছি সেগুলোর নামও সবসময় মনে থাকতেছে না। বয়স হয়ে গেছে ভাই, বয়স হয়ে গেছে, স্মৃতিশক্তি আর আগের মতো নাই। আপনার কাজও খুব ভালো হয়েছে এবং এখানে যে ইমোজ গুলো দেখতে পাচ্ছি সেগুলো মনে হচ্ছে যে খুবই ভালো কাজ করেছেন, পারফেক্ট। আচ্ছা, পিক্সভার্স নাকি কাজ করতেছেন? পিক্সভার্স কি কি প্রবলেম করতেছে? পিক্সভার্সে ফোনের অ্যাপে প্রবলেম ফেস করছেন? তাহলে একটা ভিন্ন জিমেল দিয়ে পিক্সভার্সে আবার অ্যাকাউন্ট খুলেন। আমি প্রফেশনাল আইডি খুলে তার উপর কত হলে পেজ খুলতে না প্রোফাইল খুলতে পারবো? আচ্ছা, কত ফলো হলে পেজ খুলতে না? আচ্ছা, প্রথমত হলো প্রফেশনাল আইডি খোলার কিছু না, আপনার যে ফেসবুক আইডিটা আছে সেটাকে আপনি প্রফেশনাল মোডে কনভার্ট করে নেবেন, সেটাতে আপনি কন্টেন্ট আপলোড করে মনিটাইজ করে ইনকামও করতে পারবেন। আর পেজ যদি খুলতে চান তাহলে আইডি থেকে যে কোনো সময় আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নাই। নেটের সমস্যার কারণে চ্যাট জিপিটি কাজ কম করে, সমস্যা নেই, মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করবেন। আর ফোনের ডাটাতে প্রবলেম হলে ওয়াইফাই ইউজ করবেন, ওয়াইফাই ডাটাতে প্রবলেম হলে ফোনের নেটে ইউজ করবেন। প্রফেশনাল আইডি এবং ফেসবুক পেজ দুইটাতেই কন্টেন্ট আপলোড দিয়ে ইনকাম করা যায়।
ইলেভেন ল্যাবসে ফ্রিতে ভয়েস টু ভয়েস জেনারেট হচ্ছে না। আচ্ছা, প্রথমত হলো আজকে আমরা তো লাইভ সেমিনার তো ইলেভেন ল্যাবস দেখাই নাই। আর তারপরে ইলেভেন ল্যাবস টুলসটা আসলে ফ্রিতে একটা লিমিট করে দিয়েছে, আজকাল প্রবলেম করে। তো এটার অল্টারনেটিভ যেগুলো ক্লাসে দেখেছেন সেগুলো ব্যবহার করেন। এটা তো আপনি পেইড ব্যাচের স্টুডেন্ট, ইলেভেন ল্যাবসের কিন্তু আরো 8টা 9টা অল্টারনেটিভ আমি আপনাদের দেখাইছিলাম। তো সেগুলো আপনি ব্যবহার করেন, তাহলে ভয়েস নেওয়ার কোনো ইস্যু হবে না। আর তাছাড়া ওই টুলস গুলা বাদেও কিছু আমি এআই এর কথা বলছিলাম, যে কিভাবে আপনারা সেগুলো দিয়ে ভয়েস জেনারেট করতে পারবেন, গুগল থেকে কিভাবে ভয়েস জেনারেট করতে পারবেন, সেগুলো ইউজ করতে পারেন ইলেভেন ল্যাবস এর ব্যাপারটা। আচ্ছা, পাবলিক গ্রুপে আমারটা একটু রিভিউ দেন, একটু আগে অ্যাপ্রুভ করা হয়েছে আপনারটা, যেহেতু অলরেডি এআই কন্টেন্ট ক্রিয়েশন গ্রুপে আমি রিভিউ দিয়েছি, সো পাবলিক গ্রুপে আপাতত আর দরকার নাই। আমরা সবারটাই যাতে দেখতে পারি, আপনার একাই যদি দুই গ্রুপে শুধু কন্টেন্ট দেখি তাহলে বাকিদেরটা কখন দেখবো? আচ্ছা, হোমওয়ার্ক অ্যাপ্রুভ তো আমি করতেছি না, হোমওয়ার্ক অ্যাপ্রুভ মডারেটর যারা আছে তারা করতেছে, সো তারা হোমওয়ার্ক অ্যাপ্রুভ করুক। আর আমি এখানে আপনাদের কন্টেন্ট বা যেগুলো করেছেন দেখি। দি ফ্যামিলি গায়। আচ্ছা, তারপর এখানে কি করেছে? ফুটবলার দিয়ে এআই ইমেজগুলো আপনারা সেই ইমেজ বানাইছেন, ইমেজগুলো মারাত্মক বানাইছেন দেখতে পাচ্ছি। I like সিক্স it. ভার্স। I don't need a reason. আচ্ছা, তারপর ওরে কান্না। Baller, ঠিক আছে। bombardi, spioni, boneca, chung, 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 sahur. আচ্ছা, ওনার ভিডিও গুলাও ভালো হয়েছে, ওনার ইমেজ গুলাও ভালো হয়েছে, ওনার ভিডিও ইমেজ দুইটাই ভালো হয়েছে। তো ওনারটাতে আমি একটু রিয়েক্ট করে আসি। কই হারায় ফেললাম, কত উপরে চলে গেছে, এই যে এইখানে। ওনারটা খুবই ভালো লাগছে। আচ্ছা, আমি এই যখনই এইগুলো দেখতে যাই প্রত্যেকটাতে ক্লিক করে, তখনই প্রবলেমটা হয়। তো আমি যেটা করব, এখন আর ক্লিক করে দেখবো না, আমি বাইরে থেকেই দেখি। এখানে দেখি উনি বাংলা গান তৈরি করা, ইমেজ টিমেজ তৈরি করে ভালো কাজ করেছেন, ওনারটা রিয়েক্ট করে রাখি। এখানে দেখি ওনার অন্যান্য কিছু, এখানে দেখতে পাচ্ছি সাকিব আল হাসানের দিয়ে বানিয়েছেন, একটু দেখি। সিক্স প্যাক বানিয়েছেন, বাগেরটা বানিয়েছেন, ওনারটা ভালো হয়েছে। ওকে, তারপর এখানে দেখি উনি কি করেছেন। videos, images, text, and other content for online platforms. It's used for branding. ও, এটা আমাদের ইয়ার ক্লাস, স্টুডেন্টদের মানে রানিং ব্যাচের ক্লাস। তো তাদেরটা না দেখে আমরা শুধু অনলাইন ক্লাসের গুলা দেখি, অনলাইন লাইভ সেমিনার গুলা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি অনলাইন লাইভ সেমিনার একটা হোমওয়ার্ক মেহজাবিনকে দিয়ে প্রমোশনের ফটো বানিয়েছে। তারপর হলো তিনটা বাচ্চা যে উড়াউড়ি করে তাদেরকে মনে হয় বাস্তবে রূপান্তর করেছে, তিনটা বোন ল্যাবে তৈরি করা। নামটা ওই কার্টুনেরও নাম আমার মনে পড়তেছে না। Ninja Call, 言わぬまで見せるও,か。বিকেলে এআই Ninja! সেই। এইটা ভালো ছিল। আচ্ছা, অ্যানিমে টাইপের অনেক ইমেজ বানাইছে, এটাও ভালো। ওরে খাইছে। এত ইয়ানা বিটিএস এর মনে হয় একজন গায়ক, রোনালদো। সু। Wake up, shine bright, I'm on my way. No Okay. time to waste, not to আচ্ছা, পিক্সভার্সের উপরও বানাইছে, ভিগোলো বানাইছে, সুনো ব্যবহার করছে। সবগুলো কাজ কিন্তু খুবই ভালো কাজ করছে, ওনার কাজগুলো ভালো লাগছে। আপনার কাজও খুবই ভালো হয়েছে। এটা একটু দেখি, এটার ইমেজ গুলো খুবই ভালো লাগছে। এটা ফার্স্ট ক্লাসের হোমওয়ার্ক দেখতে পাচ্ছি, তবে ফার্স্ট ক্লাসের হোমওয়ার্ক পরে হলেও যে করেছেন এটার জন্য থ্যাংক ইউ। আপনারা যে হোমওয়ার্ক করছেন এটার জন্য আসলে থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এখানে দেখতে পাচ্ছি যে অনেক ইমেজ টিমেজ বানিয়েছে, আকাশে উঠতেছে মিস্টার আচ্ছা, ঘুরে ফিরে এদিকে আসে কেন? আমি একটু রিফ্রেশ দিই, একেবারে লেটেস্ট পোস্ট গুলো একটু দেখি। লেটেস্ট পোস্ট, অথবা একটা কাজ করি, মোস্ট রিলেভেন্ট পোস্টে চলে যাই। মোস্ট রিলেভেন্টে গেলে তখন আশা করি এরকম প্রবলেম হবে না। মোস্ট রিলেভেন্ট পোস্ট আমি ক্লিক করে দেখি, রিলেভেন্ট পোস্ট গুলো দেখতে থাকবো, যেটা সামনে আসে এখন। আগে হোক পরে হোক, যে যখনই আপলোড দিছে সেগুলো আমার সামনে আসবে। যেমন 8 মিনিট আগে এখানে রিপন ভাই, রিপন মিয়াকে দিয়ে দেখেন করেছে, রাজু মিনা রাজুর ফটো। তারপর অনেকগুলো ইমেজ বানাইছে, ভালো। সাব্বির ভাই, আপনার কাজ খুব ভালো লাগছে আমার, ইউনিক করেছেন, ভালো কাজ করেছেন। এখানে ক্লাসের রেকর্ডিং আপলোড করেছেন, খুবই ভালো। বাপ্পারাজ, বাপ্পারাজের কত দুঃখ, বসুন্ধরা টিস্যুর অ্যাড করতেছে, ভালো। আমি বিশ্বাস করি না, পারফেক্ট।
এই টাইপের কন্টেন্ট গুলা ব্যবহার না করলেই ভালো হয়। এই টাইপের কন্টেন্ট গুলো অ্যাভয়েড করেন, এগুলা না করে বাকিগুলো আমি দেখি। এটা ভালো ছিল। তুমি মেঘ হয়ে আসো বাবা, বাপ্পারাজ। আচ্ছা, কোনো রাজনৈতিক পার্সনকে নিয়ে কোনো কন্টেন্ট বানানোরই দরকার নাই, বুঝছেন? রাজনীতি অ্যাভয়েড করেন। তারপর হলো সেলিব্রিটি দিয়ে করেন। এই যে সেলিব্রিটি দিয়ে করছেন, এগুলো ভালো। সেলিব্রিটির তার কোনো সমস্যা নাই, কারণ রাজনীতি মানে কন্ট্রোভার্সি। আপনি একটা পোস্ট করেন, দেখবেন যে ওইটা নিয়ে আপনার পজিটিভ নেগেটিভ মানুষ কথাবার্তা শুরু করবে। তা ভালো পোস্ট করলেও সেম, খারাপ পোস্ট করলেও সেম, ফানি পোস্ট করলেও সেম। তো বাংলাদেশের রাজনীতি খুব বাজে, তো এগুলো অ্যাভয়েড করাই ভালো। এখানে একটু দেখি, সালমান শাহ মনে হচ্ছে। কয়টা পেজ খুলে একই সাথে একটার সাথেই কাজ করতে পারবো স্যার ইনকামের জন্য? একটা পেজ খুলেই কাজ করেন, একটাতে ইনকাম না হইলে 100টা পেজ খুলে ইনকাম করতে পারবেন না। একটা পেজ খুলেই কাজ করেন। অ্যাকশন হল, পাওয়ার, Hi friends, I have come to Jahangir General VO3, Store. Here you can find girls whitening cream, বিগল। এটা কি দিয়ে তৈরি করেছেন? এটা VO3। Hi friends, I have come to আচ্ছা, Jahangir ওনার কাজও খুব ভালো ছিল, ওনার কাজ খুবই ভালো হয়েছে, বাট ওনারটা হারায় ফেলাম কেন? এত সুন্দর কাজ করছে, একটা ফিডব্যাক দিব না? ওনারটা দিয়েছি। ওনারটাও তো, এই যে ওনারটা মনে হয় ভালো হয়েছে, হ্যাঁ। আপনার কাজ খুবই ভালো হয়েছে, আপনার হোমওয়ার্ক গুলা ভালোভাবেই করতেছেন রুবেল মিয়া। আপনার মনে হয় এর আগেও দেখেছি আপনার হোমওয়ার্কটা। দেখি আর কাটটা কাটটা আছে। আচ্ছা, আপনাদের এমনি কোনো প্রশ্ন টশ্ন আছে যেগুলা বুঝতে কোনো সমস্যা হয়েছে লাস্ট ক্লাসে? এআই কন্টেন্ট ক্রিয়েশনে এখন পর্যন্ত কোনো প্রশ্ন পাইলাম না। কিছু প্রবলেম তো আমি বলেই দিলাম, যে আপনি যদি এরকম হয় যে আপনার টুলসে প্রবলেম করতেছে, তাহলে আপনি কি করবেন? জাস্ট অ্যাপটা আনস্টল করে দিবেন, আবার ইনস্টল করে নতুন একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। কম্পিউটারে যদি থাকেন, তাহলে যে ব্রাউজারে ব্যবহার করতেছেন ভিন্ন একটা ব্রাউজারে যে আরেকটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে ব্যবহার করবেন। তাহলে আর প্রবলেম হবার কথা না। আর একটু আজকে দিনের বেলা ট্রাই করেন, কারণ অনেক সময় দেখছে রাতের বেলা আম, ঝামেলা হয়। রাতের বেলা দেখা গেছে ইউএসএ কানাডার মতো কান্ট্রি গুলা যেহেতু এইসব অ্যাপ তারাও ব্যবহার করে, আপনিও ব্যবহার করেন, অনেক সময় সার্ভার জনিত প্রবলেম হতে পারে। তো আপনি দিনের বেলা ব্যবহার করেন, কম হবার কথা। কোনো টুলসে প্রবলেম করলে আপনি ভিপিএন কানেক্ট করে ব্যবহার করতে পারেন। ভিপিএন কানেক্ট করে টুলস ব্যবহার করলেও সমস্যা হয় না। আচ্ছা, এইটা ইউনিক লাগছে। গোপাল ভাঁড়ের একটা ক্যারেক্টার তাকে বাস্তবে রূপান্তর করছে। তারপর ইসলামিক ইউনিভার্সিটির একটা ইমেজ, ইসলামিক ইউনিভার্সিটিতে এরকম ইমেজ কেন? আচ্ছা, এরপর দেখি এটাও ভালো হয়েছে। এই যে এই রিয়েল লাইফে নিয়ে আসছে, মার্ক জাকারবার্গকে ডান্স করাচ্ছে, ভালোই। তারপর মোজোর প্রমোশন, মোজো আবার কবে থেকে কমলা কালার হয়ে গেল? আচ্ছা, আপনারটাও খুব ভালো হয়েছে, আপনার গুলাও ক্রিয়েটিভ হয়েছে। তবে ভিগল বা আদার্স গুলার কাজ মনে হয় দেখলাম না। ও দেখলাম, ভিগল এটা দেখেছি। মার্ক জাকারবার্গকে দিয়ে তো ভিগলেরটাতেই নাচাইছিলেন। তো আপনারটা খুব ভালো হয়েছে। পাপাই, আপনারটাও ভালো হয়েছে। ওরে বাবা, গিটারিস্ট। তারপর এখানে উনি ভালোই বানাইছে, ওনারটা ভালো লাগছে। মানে ক্রিয়েটিভ, সবাই অনেক ক্রিয়েটিভ হয়েছে, যে মানে যেটা চাইছে। ক্লাস অনেকেই বলছে যে স্যার এই এই ক্যারেক্টার গুলাকে বাস্তবে রূপান্তর করে দেখান, এই মানুষগুলোকে ব্যবহার করে প্রোডাক্ট প্রমোশনের ফটো বানান, এই টাইপের মানুষগুলোকে দিয়ে পিক্স ভার্সে ভিডিও বানান। এবং যারা যারা যেগুলো যেগুলো সাজেশন আমাকে দিছে, তারা প্রত্যেকে সেই সাজেশন অনুযায়ী নিজেরাও কন্টেন্ট বানাইছে। এটা দেখে ভালো লাগলো যে নিজের ক্রিয়েটিভিটি, নিজের পছন্দ মতো আপনারা কন্টেন্ট বানাচ্ছেন, সেগুলো গ্রুপে পোস্ট করতেছেন। এবং এত এত হোমওয়ার্কের ভিড়ে আমি মনে করেন হারায় যাচ্ছি, এত হোমওয়ার্ক। এটা একটু দেখি, এটা তো সিয়াম। আবার ভিডিওটা তো প্লেই করতে পারতেছি না, দাঁড়ান, একটু আটকে গেছে। ভিডিওটা প্লে করি।
আচ্ছা, তারপর হোটেল মোহাম্মদিয়া ইমেজ, সব চ্যাট জিপিটি জেমিনি এআই দিয়ে তৈরি করা ইমেজ, ভালো। পিক্সভার্স, ওরে সেই, পিক্সভার্স দিয়ে আরেকটু Yeah, এটা। you can be the greatest, you can be the best, you can be the King Kong, bringing on. Yeah, you can be the. এটা ভালো ছিল। এটাও ভালো হয়েছে, চ্যাট জিপিটি দিয়ে তৈরি করা স্পাইস বম। আচ্ছা, উনি কি হোমওয়ার্ক পোস্ট করেছেন কিনা, মানে আমাদের লাইভ ক্লাসের তো মনে হচ্ছে না, কারণ এগুলো তো দেখা গেছে যে আমাদের রানিং ব্যাচের স্টুডেন্টদের কিছু কাজ, নাকি উনি লাইভ ক্লাস ঠিকই করতেছেন কিন্তু রানিং ব্যাচের স্টুডেন্ট তো আগের কাজগুলা উনি এখানে মিক্স করে দিয়ে দিছেন। ফাঁকিবাজি করলে কিন্তু চলবে না, ফাঁকিবাজি করলে চলবে না, ফাঁকি দিলে কিন্তু নিজেই ফাঁকে পড়বেন। ওনার কাজটা ভালো হয়েছে, সিএম কে দিয়ে করেছে, ওনার কাজটাও ভালো হয়েছে। না, ভালোই কাজ করতেছেন, এটা খুবই ভালো কাজ করতেছেন। আপনাদের এআই কন্টেন্ট ক্রিয়েশন খুবই ভালো হয়েছে। আপনাদের এমনি কোনো প্রশ্ন টশ্ন আছে আর? ভিও থ্রি তো আসলে লাইভে দেখানো, কাজ দেখানো গেছে, কিন্তু সেটা ডিরেক্টলি দেখানো যাচ্ছে না আপনার কিভাবে নিতে হয়, ভিও থ্রিতে প্রবলেম আছে, লাইভে এরকম ভিডিওতে দেখানো Used to যাবে be না a এটা। symphony, now it's broken strings, echoes in the hallway, memorized. পরিমনির ফ্যান। Siren. ইলন মাস্ক, Siren. বাহ, ইলন মাস্ক আর ডক্টর ইউনুস, না ভালো, ওনার কাজগুলো খুব ভালো হয়েছে, ওনার কাজ সুন্দর হয়েছে, ইউনিক ছিল, ভালো ছিল। এত এত সুন্দর কাজ কতগুলো আমি দেখবো বলেন, দেখে তো শেষ করতে পারবো না। ওরে খাইছে রে, তামিল নায়ক নায়িকাদের দিয়ে বাংলাদেশের গানে ডান্স করাচ্ছে, ভালো। আপনার কাছে খুব ভালো হয়েছে। রিয়েক্ট, রিয়েক্ট আসে না কেন? কার্ড ছাড়া ভিও থ্রি নেওয়া যায় না, কার্ড ছাড়া ভিও থ্রি নেওয়া যায় না। রানওয়ে ফোর এটা তো এখন দেখানো সম্ভব না, এটার প্রিমিয়ামটা মনে হয় আমার শেষ হয়ে গেছে, এটা আমি ক্লাসে দেখানোর সময় নিয়ে থাকি। রানওয়ের প্রিমিয়াম, রানওয়ে, ক্লিং, পিক্সভার্স, পিকা ল্যাবস, অনেক অনেক টুলস, 12 থেকে 14টা টুলস মনে করেন আমাদের লাইভ ক্লাসগুলোতে, লাইভ ক্লাস বলতে আর কি আমাদের এআই ব্যাচ গুলাতে দেখানো হয়। তো আমি আপনাদেরকে যতটুকু পারছি এই অনলাইন সেমিনারেও চেষ্টা করতেছি দেখাইতে, যাতে আপনারাও কম না শিখেন, বেশি শিখেন। তবে এত এত টপিক আসলে একটা ক্লাসে বা 2 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাসে তো আর নেওয়া সম্ভব না। আমাদের যে 2 মাসের কোর্স হয় সেগুলোতে আমরা আরো ডিটেলস এক একটা এআই টুলস ধরে ধরে তার ব্যবহার শিখাই। পাশাপাশি ওই যে বললাম, আপনারা হয়তোবা সেমিনারে শিখছেন, আমি যতটুকু সময় পাইছি তার মধ্যে ওয়েবসাইট বানানো শিখাইতে পারছি, তারপর হলো গেম বানানো দেখাইতে পারছি, তারপর আপনার ওয়েব অ্যাপ্লিকেশন বানানো দেখাইতে পারছি। বাট গুগল ক্রোমের এক্সটেনশন বানানো, ফোনের জন্য অ্যাপ বানানো, আইওএস, আইওএস মানে আপনার অ্যাপল, অ্যাপল কোম্পানির যে আইফোন, আইফোনের জন্য অ্যাপস বানানো, এগুলোও কিন্তু আমাদের এই এআই ব্যাচগুলোতে ফিউচারে দেখানো হবে। পাশাপাশি N8N এর মতো অটোমেশন করা, কিভাবে অটোমেশন করতে হয়, তারপর হলো বিভিন্ন টাইপের টুলস কিভাবে পাবলিশ করতে হয়, কিভাবে সেল করতে হয়, নিজে সার্ভিস, এরকম বিভিন্ন টপিক আছে। তো এই জন্য আর কি 2 মাসের এখানে ক্লাস নেওয়া হয়। তো সমস্যা নেই, আপনারাও 2 দিনে যা শিখতেছেন সেগুলোও কম না, এগুলোও যদি কাজে লাগাইতে পারেন এগুলো থেকে ইনকাম শুরু করতে পারবেন, ইনকামটা বাড়াইতে তখন হয়তো বা আপনার আরো একটু নলেজ লাগবে এআই নিয়ে, ডেডিকেটেড। কাজগুলো তো ভালোই লাগতেছে। আচ্ছা, এখানে শাবনূরকে দিয়ে দেখলাম যে ড্রিঙ্ক কোর প্রমোশন করাচ্ছে। তারপরে এখানে ব্যাটম্যানের জোকার আছে, এটাও খারাপ না, এসআর জিমাইডির ফটো, এটাও ভালো। আচ্ছা, আর কি কি করেছেন, কে কি করেছেন দেখি। গান বানাইছে। আচ্ছা, জেমিনি দিয়ে ফটো জেনারেট করা যাচ্ছে না, আচ্ছা জেমিনি দিয়ে যদি ফটো জেনারেট করা না যায় তাহলে কোনো সমস্যা নেই, আপনি চ্যাট জিপিটি দিয়ে আপাতত ইমেজ জেনারেট করেন, জেমিনি দিয়ে অনেক সময় প্রবলেম হতেই পারে, তাদের অ্যাপের ইন্টারনাল প্রবলেম থাকতে পারে। আপনি প্রথমত হলো জেমিনি অ্যাপটা আপডেট করে নেন,
তারপর আপনি আবার ট্রাই করে দেখেন এবং তাকে এটা বলতে পারেন যে তুমি এই প্রম্পট ব্যবহার করে ইমেজ বানায় দাও, এটা বলতে পারেন এই প্রম্পটটা ব্যবহার করে ইমেজ তুমি বানায় দাও। দীপ জলরে দিয়ে ফ্রুটোর প্রমোশন করেছে, মারাত্মক। আর এইটা কোনটা, এটা কি বেন্টেন নাকি? না, বেন্টেন তো না, এরকম ড্রেস কোনটা আমি মনে করতে পারতেছি না এই কার্টুনটার। তবে ওনার কাজও খারাপ হয়নি, ভালো হয়েছে। সাকিব খান, তারপর হলো রাধুনী, হাল্ক উনিও ভালো কন্টেন্ট বানাইছে। সেই সেই কন্টেন্ট বানাচ্ছেন, সেই মানে অস্থির অস্থির সব কন্টেন্ট, ইউনিক ইউনিক অস্থির অস্থির সব কন্টেন্ট গুলো বানাচ্ছেন আপনারা। হ্যারি পটার, হ্যারি পটারের মতো লাগতেছিল, বাট এটা তো হ্যারি পটার না, এটাও কোন একটা কার্টুন থেকে রিয়েলিস্টিক ইমেজ বানানো। তাছাড়া প্রমোশনাল ইমেজ, ঘুষি দেওয়া, ভিডিও টিডিও, এগুলো সাকিব খান যদি কখনো জানে তাহলে দিয়ে এরকম মানে কন্টেন্ট আমি বানাইছি বা আমার স্টুডেন্ট এরকম বানাচ্ছে, তাহলে যে আমার যে ধরবে, আমি বাঁচবো কোথায়, পালাবো কোথায় বলেন? আপনাদের কাজগুলো ভালোই হয়েছে। Рваные джинсы, легкая кожанка, черные волосы и пирсинг. Знаешь, что нам нужно? এআই দিয়ে আসলে সবই বানাইতে পারবেন, যেমন একজন বলতেছে যে এআই দিয়ে কি পুরো ব্লগ বানাইতে পারবো, দেখেন এআই দিয়ে সবই বানাইতে পারবেন। কিন্তু এআই দিয়ে কাজ করতে এতগুলা মানে ব্লগের মতো লম্বা যদি ভিডিও বানান, ধরেন 20 মিনিট একটা ভিডিও বানাবেন, 20 মিনিটের ভিডিও বানাইতে আপনার না হইলেও 20-25 হাজার টাকার উপর খরচ হবে একটা 20 মিনিটের ভিডিও বানাইতে। কারণ এত বড় ভিডিও বানানোর জন্য আপনার 5-10 সেকেন্ডের ভিডিও কতগুলা লাগবে বুঝতে পারতেছেন? আপনার এআই দিয়ে কিন্তু 5 থেকে 10 সেকেন্ড পর্যন্ত ভিডিও বানানো যায়, যে কোনো এআই, প্রিমিয়াম হোক ফ্রি হোক। তো এই 10 সেকেন্ডের ভিডিওর জন্য কিন্তু তারা ক্রেডিট কাটে নাই, ক্রেডিট কিন্তু কিনতে হয়, টাকা দিয়ে কিনতে হয়। তো আপনি 10 সেকেন্ডের ভিডিও যদি করেন, তাহলে আপনার 1 মিনিট পর্যন্ত নিতে এটাকে 6 দিয়ে গুণ করতে হবে, মানে 60 সেকেন্ড আপনার ভিডিওটা বানাইতে হবে, মানে 6 বার ব্যবহার করতে হবে। আচ্ছা, তো ধরেন আপনি 20 মিনিটের একটা কন্টেন্ট বানাবেন, 20 মিনিটের কন্টেন্ট আপনার 60 দিয়ে আমি গুণ করলাম, তাহলে হয় 1200 সেকেন্ড। এটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি, তাহলে 120টা ভিডিও লাগবে, 120টা জোড়া দিলে দেন আপনার একটা কন্টেন্ট হবে, একটা 20 মিনিটের ব্লগ হবে। তো 120টা কন্টেন্ট আপনি যদি বানান, আপনার কি পরিমাণ খরচ হবে বুঝতে পারতেছেন? আপনার 20-30 হাজার টাকার উপর চলে যাবে প্রিমিয়াম কিনলে, বুঝতে পারছেন? আর হ্যাঁ, এখানে একটা সুবিধা আছে, রানওয়ে একটা টুলস আছে যেটার 1 মাসের প্রিমিয়াম আপনি নিতে পারেন, যেটার দাম হলো প্রায় 8,000 টাকার মতো। ওই 80 ডলারের কাছাকাছি, 8,000 টাকার মতো যদি খরচ করেন, তাহলে আপনি আনলিমিটেড ভিডিও বানাইতে পারবেন রানওয়ে দিয়ে। এরকম কিছু কিছু টুলসের এরকম প্রিমিয়াম প্যাকেজ আছে যেটাতে আনলিমিটেড ভিডিও বানানো যায়, ইমেজ বানানো যায়। তো তখন আপনার 8,000 এই খরচটা আপনি করে করে ফেলতে পারবেন, পুরো ভিডিওটা একটা ভিডিও বানায় ফেলতে পারবেন। আর যদি এরকম হয় যে আপনি অন্যান্য টুল ব্যবহার করতে চান, তাহলে আপনার 20-30 হাজার টাকা খরচ হতে পারে। ক্যান আই ইউজ দিস অ্যাপ ইন ইউএসএ ফর ফ্রি? হ্যাঁ, ইউএসএ থেকে আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন, যে কোনো দেশ থেকে এগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন। যে কোনো দেশ থেকে ফ্রিতে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সবাই অনেক অনেক সুন্দর কাজ করেছেন, আপনাদের কাজ দেখে খুব ভালো লাগলো যে আপনারা ক্লাসটা বুঝেছেন, প্র্যাকটিস করেছেন, এবং এখানে কারো ভুল হওয়ার কিছু নাই, খুবই সুন্দর হয়েছে। আপনাদের কাজগুলো খুবই ভালো হয়েছে। সবগুলো অ্যাপ আপনারা যে কোনো দেশ থেকে ব্যবহার করতে পারবেন, আবারও বলি, Только সবগুলো что অ্যাপ যে мне কোনো দেশ থেকে нужно. আপনারা ব্যবহার করতে পারবেন। Может, ты схватишь меня за руку, и тут мы понесемся посреди дороги. ওনার И কাছে ভালো научимся হয়েছে। тому, чего люди в шоке. Давай примеришь, не напялим дорогие шмотки. ওনার কাজ ভালো হয়েছে, ওনার এটা রিয়েক্ট দিয়ে কমেন্ট করে দিলাম। ঘি টোস্ট, তারপর হলো এখানে লিচি, এটা আমি মনে হয় এর আগে দেখেছি, এটাও মনে হয় দেখেছি, না এটা দেখি নাই। এগুলাতে রিয়েক্ট করে দিচ্ছি, এগুলো খুবই ভালো কাজ করেছে। আপনাদের কাজ ভালো হয়েছে, কারো ভুল হয় না এখন পর্যন্ত, আমি দেখিনি যে ভুল হয়েছে। আপনারা খুব ভালো কাজ করেছেন, যারা করতে পারেন নাই তারা ক্লাসের রেকর্ডিং দেখে নেবেন, ক্লাসের রেকর্ডিং দেখলেই কিন্তু আপনাদের হয়ে যাবে। জার্ক, জার্ক নামে টমেটো সস এটার নাম আর কোনো কিছু পাই নাই, যাক ওনার কাজও খারাপ না, ভালোই। না, সবাই ভালো কাজ করছেন, এটা ভালো লাগছে। এখন আপনাদের সাথে কিছু আড্ডা আড্ডা দেই, কোয়েশ্চেন টোয়েশ্চেন দেখি। আমি এসএডিএমআইটি লাইভে আমি জয়েন করি, আপনাদের সাথে কোয়েশ্চেন টোয়েশ্চেন উত্তর টুত্তর দিয়ে আজকে লাইভটা আমরা শেষ করে দিব। হোমওয়ার্ক সবাই খুবই ভালো কাজ করছেন, এটা আসলে মানে মানে বলার মতো না, এত সুন্দর কাজ করছেন। আমাদের মডারেটর প্যানেল কিন্তু আপনাদের হোমওয়ার্ক রেগুলার বেসিসে সাবমিট করতেছেন, যেগুলো সেগুলো অ্যাপ্রুভ করতেছে, এবং তারাও কিন্তু এগুলোর ফিডব্যাক দিচ্ছে। আচ্ছা, আপনাদের কমেন্ট টমেন্ট একটু দেখি, কি প্রবলেম ফেস করছেন।
স্যার গতকালের ভিডিও রেকর্ড কোথায় দেওয়া হয়েছে পাচ্ছি না। গতকালকের ভিডিও রেকর্ড একটু নিচে গেলেই পাবেন। আমাদের এই যে পেজটা আছে না, এই পেজের মধ্যে লাইভ হয়েছে, তো একটু নিচে গেলে আপনি দেখবেন লাইভের রেকর্ডিংটা এই পেজেই দেখা যাচ্ছে। একটু নিচে নামি আমি, এই যে দেখেন, এসআরডিএমআইটি ওয়াজ লাইভ 19 আওয়ার এগো। 19 ঘন্টা আগে আমরা লাইভে ছিলাম। এটা হলো গতকালকের ক্লাস। আচ্ছা, ধরেন গতকালকের ক্লাসটা আপনি ফেসবুক থেকে দেখতে যাচ্ছেন না, তাহলে চলে যাবেন ইউটিউবে। ইউটিউবে যে আপনি এসআরডিএমআইটি তে যাবেন, এসআরডিএমআইটির ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলটাতে যাবেন, ওইখানে কিন্তু এই ভিডিওটা পাবেন। এসআরডিএমআইটির ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিওটা পাবেন। এই যে দেখেন, ভিউ 3 অলরেডি আপলোড দেওয়া হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। অলরেডি 1177 জন দেখে ফেলছে। 11 ঘন্টা আগে আপলোড করা হয়েছে, 11 ঘন্টা আগে, মানে কালকে রাতে আপলোড করে ফেলা হয়েছে। আপনারা হয়তো বা খেয়াল করেন না, ইউটিউব চ্যানেলে সব পাবেন। বিড়ালের বডি দেখে আমি নিজেও ভয় পাইছি। বা কোর্সের ক্লাসগুলো কিভাবে করব? এই কোর্সের ক্লাসগুলো আপনারা লাইভে এসে করবেন, মানে আমাদের ফ্রি ক্লাসগুলো আর কি লাইভে এসে করবেন। লাইভে জয়েন করবেন। আর হলো ভাই, আপনাদের এখানে কি অনলাইনে ক্লাস করানো হয় না? অনলাইনে তো, অফলাইনে, অফলাইনে ক্লাস করানো হয় না। ইজ দ্যাট দ্য প্রিমিয়াম ভার্সন অফ চ্যাট জিপিটি? আই কান্ট আপলোড ইমেজ মোর দেন 3। হ্যাঁ, এটা আমার প্রিমিয়াম ভার্সনে আমি ক্লাস নিয়েছি। 3 বারের বেশি যেহেতু ইমেজ আপলোড করা যায় না। এখন আমি তো আপনাদের সলিউশন বলে দিচ্ছি, মাল্টিপল চ্যাট জিপিটি অ্যাকাউন্ট ব্যবহার করবেন, তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না। কিন্তু আমি তো ক্লাস নিব, ক্লাস নেওয়ার জন্য কি আমি বারবার চ্যাট জিপিটি অ্যাকাউন্ট চেঞ্জ করে করে করবো? এটা কি সম্ভব? এই জন্য কিছু কিছু টুলস আমি প্রিমিয়াম নিয়ে রাখি, যাতে ক্লাস আপনাদের লম্বা সময় নিতে পারে। 2 ঘন্টা ধরে আমি চ্যাট জিপিটি দেখাইছি। তো 2 ঘন্টা ধরে চ্যাট জিপিটি আমি যদি একটা ফ্রি অ্যাকাউন্ট দিয়ে করি, তাহলে তো আপনারাই বলবেন যে কি স্যার এত কিপটা কেন? হ্যাঁ, একটা চ্যাট জিপিটি নিয়ে আমাদের ক্লাস নিতে পারেন না। তো এই জন্য আপনাদের হয়তো বা ফ্রিতে আমরা ক্লাস নিচ্ছি, বাট এটার পেছনে আমরা অনেক বড় ইনভেস্টমেন্ট করতেছি, অনেক টাকা পয়সা খরচ করতেছি। এই টুলস গুলো প্রিমিয়াম নিয়ে দেখাচ্ছি, যাতে আপনাদের ক্লাসে বুঝতে সমস্যা না হয়। ফ্রি ক্লাসের কোর্সের ক্লাসগুলো কবে থেকে শুরু হবে? অলরেডি শুরু হয়ে গেছে, আপনি করতেছেন। এই ক্লাসই তো ফ্রি ক্লাস, এটাই তো উনি এইটাই বুঝতেছে না, কবে থেকে শুরু হবে এখনো জিজ্ঞেস করতেছে। আচ্ছা, তো এই যে এই ভিডিওটা আপনার দেখবেন 1 ঘন্টা 40 মিনিটের ছিল। সোনু দিয়ে গান টান বানানো থেকে শুরু করে ভিউ 3 দিয়ে ভিডিও টিডিও বানানো, অনেক কিছু আমি দেখাইছি আপনাদের। তো এটা একটু দেখে নিবেন। আর কি কি সমস্যা আছে দেখি আপনাদের কমেন্ট দেখে। আপনাদের পেইড কোর্সে এআই দিয়ে ভিডিও বানিয়ে ইউটিউব থেকে ইনকাম শুরু হবে কবে থেকে? আমি বরিশাল থেকে বলছি, প্লিজ দয়া করে রিপ্লাই দেন। আমাদের পেইড কোর্স শুরু হবে নেক্সট, এখন তো চলতেছে রানিং ব্যাচ। তো নতুন ব্যাচ আপনাদের শুরু হইতে একটু টাইম লাগবে, এখনো ভর্তি শুরু হয়ে গেছে। আপনারা চাইলে ভর্তি হইতে পারেন। ক্লাস হয়তো বা আপনাদের আগস্টের শেষের দিকে বা সেপ্টেম্বরের শুরুর দিকে শুরু হবে। এরকম টাইপের, মানে মাসখানেক পরে আর কি ক্লাস শুরু হবে। আর ওই পেইড ক্লাসে মানে আপনারা এত এত টুলস, 50+ টুলস এর ব্যবহার, মানে আপনারা কালকে কয়টা টুলস এর ব্যবহার শিখছেন? 5টা, 4টা, 5টা, 6টা, সর্বোচ্চ কয়টা শিখবেন এই পুরো সেমিনার জুড়ে? 10টা। এর বেশি তো দেখানো সম্ভব না, না হলে 1 মাসের কোর্সই করাইতে হবে। তো ওইখানে 2 মাসের কোর্স, 50+ টুলস এর ব্যবহার শেখানো হবে। পাশাপাশি ওই যে বললাম, এআই কন্টেন্ট ক্রিয়েশনের A to Z, ভয়েস বানানো, ইমেজ বানানো, ভিডিও বানানো, ভিও থ্রি কিভাবে ফ্রিতে নিতে হয়, তারপর হলো আপনাদের বিভিন্ন প্রিমিয়াম টুলস কিভাবে ফ্রিতে নিতে হয়, সেগুলো কিভাবে ক্যাপকাট দিয়ে এডিট করতে হয়, ক্যানভা দিয়ে ডিজাইন করতে হয়, তারপর হলো আপনার ফাইবার আপওয়ার্কে কিভাবে কাজ করতে হয়, কিভাবে ইমেজ ভিডিও গুলো সেল করতে হয়, কিভাবে মার্কেট প্লেসের বাইরে কাজ পাইতে হয়, সেই কাজ করে আপনি কিভাবে ইনকাম করে সেটা বাংলাদেশে রেমিটেন্স হিসেবে আনতে পারবেন, A to Z সবকিছু আমাদের কোর্সগুলোতে দেখানো হয়। 2 মাসের একেবারে ম্যারাথন টাইপের কোর্স, রেগুলার মনে করেন আপনাদের সময় মতো ক্লাস হবে প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট ডেটে। 2 মাস টানা ক্লাস হবে। তারপর আমাদের সাপোর্টও থাকবে, কোর্সের এক্সেসও দেওয়া থাকবে, পাশাপাশি আপনাদের সার্টিফিকেটেরও ব্যবস্থা করা হচ্ছে। সেই সবকিছু মিলে মনে করেন এআই বান্ডেল প্যাকটা আমাদের এখন পর্যন্ত এআই এর উপর সবচেয়ে লেটেস্ট মডেলের একেবারে বেস্ট অফ দ্য বেস্ট একটা কোর্স। ওকে, যেটা আমাদের 1 মাস পরে শুরু হবে। আর ফ্রি ক্লাস আপনারা এখানে প্রতিদিন দেখবেন, আপনাদের যত ফ্রি ক্লাস এখানেই দেখতে পারবেন, আপনাদের কোথাও যাইতে হবে না। আর এআই দিয়ে ভিডিও বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করা দেখানো হবে। হ্যাঁ, ইনকাম থেকে ইনকাম। আচ্ছা, আপনাদের এআই দিয়ে ভিডিও বানিয়ে ইনকাম করে একটু দেখাই, চলেন আমার একটা চ্যানেলের এক্সেস আছে, সেটাই দেখাই। আমি তো কাজ করি মাঝে মাঝে, বুঝতে পারছেন, একটা ইউটিউব চ্যানেল দিয়ে দেখাই যে এআই ভিডিও যে ইনকাম হয় সেটা একটু দেখেন। আচ্ছা, আমাকে একটু স্ক্রিনটা অফ করতে দেন, আমি দেখাচ্ছি। দেখেন,
এখন পর্যন্ত 1.7 মিলিয়ন ভিউ, ওয়াচ টাইম 37,000, 38,000-এর মতো সাবস্ক্রাইবার, মাত্র 14,500, এবং ইনকাম হয়েছে এখন পর্যন্ত এই এআই চ্যানেলটা থেকে $876, মানে প্রায় $900 কাছাকাছি, মানে 1 লাখ টাকার মতো। এআই ভিডিও আপলোড করে 1 লাখ টাকার মতো ইনকাম হয়েছে। এখন কিন্তু ভিডিও আপলোড করা হচ্ছে না, প্রায় কয়েক মাস হয়ে গেছে, বাট স্টিল এখনো কিন্তু ইনকাম জমতেছে। $2, $5, $50, $100, এরকম করে বিভিন্ন মাসে বিভিন্ন অ্যামাউন্টে জমতেছে। তো এই যে 1 লাখ টাকার মতো ইনকাম করে হয়েছে এই এআই চ্যানেলটা, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। সব এআই দিয়ে তৈরি করা কন্টেন্ট, মিউজিক এআই দিয়ে তৈরি করা, তারপর হলো আপনার ভিডিও এআই দিয়ে তৈরি করা। এর মধ্যে অনেকগুলো কপিরাইট কন্টেন্টও আছে যেগুলোতে কিন্তু ইনকাম আসে নাই। তো যেগুলোতে ইনকাম আসে সেগুলো থেকে প্রায় 1 লাখ টাকা ইনকাম হয়ে গেছে। তো এইসব চ্যানেলের একেবারে A to Z বিশ্লেষণ করে দেখানো হবে, যাতে আপনারা এগুলো দেখে বুঝে আপনারা কিভাবে এআই দিয়ে ইনকাম করতে হয় সেটা সম্পর্কে জানতে পারেন। ওকে, সেরকম অনেক কিছু শেয়ার করা হয় আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের সাথে, যেগুলা হয়তোবা এখানে ওপেনলি আসলে শেয়ার করাটা উচিত না। ইন্টারনাল অনেক ডাটা আছে যেগুলো দেখাই কিভাবে লাখ টাকা, আরেকটা আছে 17 লাখ টাকা ইনকাম করা হয়েছে একটা চ্যানেল থেকে ইউটিউবের। তো সেগুলো অ্যানালাইসিস করে আপনাদের বোঝানো হবে কিভাবে ইউটিউবে কাজ করবেন, নিজেকে গ্রো করবেন। প্লাস আমার নিজের আইডি মনিটাইজ, তো ফেসবুকে আমার নিজের আইডি দিয়ে দেখাবো যে কিভাবে আপনি ফেসবুকে নিজের আইডি দিয়ে ইনকাম করতে পারবেন, পেজ দিয়ে ইনকাম করতে পারবেন, বুঝতে পারছেন? তো সেখানে হবে অনেক কিছুই, পেইড কোর্সগুলো, তার ফ্রি কোর্সে যেগুলো শিখতেছেন সেগুলো এনাফ, সেগুলো দিয়ে ইনকাম করতে পারেন, সমস্যা নাই। যে কোনো ভিডিওর উপর কিভাবে নিজের ফেস সহ ভিডিও বানিয়ে ইউটিউবে এন্ড ফেসবুকে ছাড়লে কোনো প্রবলেম হবে? আচ্ছা, প্রথমত আরেকজনের ভিডিওতে আপনি নিজের ফেস ব্যবহার করতে চাইলে ভিগল এআই ব্যবহার করবেন। ভিগল দিয়ে করা যায়। ভিগল দিয়ে তো দেখছেন আপনারা যে এরকম করা যাচ্ছে, ভিগলের ব্যবহার কিন্তু আপনাদের শিখাইছি। আচ্ছা, তো এই তো আপনারা এআই দিয়ে ভিডিও বানাবেন, এআই দিয়ে মনিটাইজ হয়, এআই দিয়ে ইনকাম করা যায়। এআই দিয়ে 1 লাখ টাকা না, এআই দিয়ে আপনি 20-30 লাখ টাকা ইনকাম করতে পারবেন। এটা তো জাস্ট একটা ডেমো। এআই দিয়ে ফেসবুক থেকে ইনকাম করা যায়, ইউটিউব থেকে ইনকাম করা যায়, এবং এগুলা চুলচেরা বিশ্লেষণ, সেগুলা এখানে পাবলিকলি সব ইন্টারনাল ডাটাগুলো দেখানো পসিবল না। তবে আমি আপনাদের জাস্ট এটা মানে মানে ভরসা দিলাম যে এটা সম্ভব। এটা না অসম্ভব কিছু না, অনেকে না করেই দেখা গেছে যে অসম্ভব অসম্ভব বলে, বাট এগুলো সম্ভব। সেই চ্যানেলগুলো আমি আপনাদের দেখাবো, ইন্টারনাল ডাটাগুলো দেখাবো, সেগুলো আমাদের এই বান্ডেল প্যাক আমরা সাধারণত দেখাই। এবং ফেসবুক ইউটিউব থেকে কিভাবে মনিটাইজ করে সেগুলো আমরা শেখাই। তো সেগুলো আপনি নিজেও থেকেও ইউটিউবে ঘাটাঘাটি করে শিখতে পারেন। এআই এর যুগ, নিজে থেকে রিসার্চ করেও শিখতে পারেন চাইলে, কোনো সমস্যা নেই, টাকা পয়সাও খরচ করতে হবে না। তো আজকে রাতে আবার আমাদের ক্যানভার ক্লাস, তো সবাই আজকে রাতের ক্লাসের জন্য প্রিপারেশন নেন। আজকের ক্লাসে অনেকগুলো হোমওয়ার্ক দেওয়া হবে, সেই হোমওয়ার্ক গুলো কিন্তু আপনাদের করে সাবমিট করতে হবে। তো আজকের হোমওয়ার্ক চেক করা এবং সাপোর্ট ক্লাস আসলে এতটুকুই ছিল। আশা করি আজকের হোমওয়ার্ক চেক এবং সাপোর্ট ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত 8টায় আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।